একেবারে বিকেল বেলায় যখন প্রচার শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, কেউ রোড শো করছেন, কেউ জনসংযোগে ব্যস্ত ছিলেন, সেই সময় উত্তেজনা তৈরি হয়। সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে হাজরা মোড়ের ছবিটা দেখুন। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা, অন্যদিকে একেবারে অপর দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগান, এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভরকেন্দ্র ভবানীপুর। এইটুকু পারমিশন দিয়েছে, বাকি ভবানীপুর থানার অংশটা পারমিশন দিয়েছে, কালীঘাট থানার অংশ পারমিশন দেয়নি। পারমিশন যেখানে নেই সেখানে আমি যাব না, পারমিশন পর্যন্ত করেছি, কিন্তু ওই রুটেও মাইক বাজিয়েছে। যেটা পারমিশন নেওয়ার রুট, সেই রুটে ইতরের দল, নর্দমার কিট, মমতার দল, তৃণমূল কংগ্রেস, চোরের পার্টি, তারা মাইক বাজিয়েছে। ভবানীপুর থানার বিরুদ্ধে অভিযোগ করব, আর কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ করব ইলেকশন কমিশন। একেবারে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন। দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এটা বিধানসভার নির্বাচন, এই নির্বাচনে অন্তত আপনারা ভবানীপুর কেন্দ্রে, আমাকে তো বলবো না, তৃণমূল জোড়া ফুলকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন থাকবে। আমার চিহ্নটা 2 নম্বরে আছে, যেটা ভিক্টরি চিহ্ন, কারণ আপনারা জানেন গভর্নমেন্ট আমরাই করব, এবং গভর্নমেন্টকে পার্টির যেটা ডিসিশন আমাকেই লিড করতে হবে। আপনারা যদি আমার নেতৃত্বে गवर्नमेंट चान, একটা इलेक्शन एक चुनाव हो गया कभी 2 दिन पहले, निश्चिंत थाकुन, आई कैन रेस्ट एश्योर यू ऑल ऑफ यू, बहुत बढ़िया हुआ। और आने वाला दिन भी इसी के लिए दिल्ली से जो लीडर लोग आए हुए हैं और जबरदस्ती कह रहे हैं बंदूक ले आओ, डंडा ले आओ, लोगों को पिटाओ, वोट देने मत दो, वोट में नम कर दो। क्यों? लोकतंत्र में क्या कहते हैं कि सबका अधिकार है, कौन किसको वोट देगा, कौन क्या खाएगा, कौन क्या पढ़ेगा। हम लोग तो सब खाना पसंद करते हैं, ऐसा नहीं है। आपका जब नवरात्रि होता है तो डंडी नाच में हम लोग भी अंश लेता है, हमको जानकारी नहीं है, तब भी होली जब करते हैं हम पंजाबी भाई बहनों से तो भी हम उसका साथ भी साथ देता है, हमको मालूम नहीं है, लेकिन तब भी उसको स्टेप देख के, दुर्गा पूजा हो, चाहे छठ पूजा हो, चाहे जय जगन्नाथ हो, चाहे गुरु नानक जी हो, चाहे तेग बहादुर जी हो, चाहे गांधी जी हो, चाहे नेताजी हो, रवींद्रनाथ हो, नजरुल हो, वल्लभ भाई पटेल हो, सबाइके আমরা সম্মান করি, श्रद्धा करी, चाहे बाबा साहेब अम्बेडकर हो, सबको हम सम्मान करते हैं और करते जाऊंगी। कि ये हमारा छोटा से शिक्षा है, पिताजी माताजी और टीचर्स ने ये शिक्षा हम लोगों को दिया है। तो मैं यही चाहती हूँ कि जबरदस्ती नहीं, फोर्सफुली नहीं, बंगाल में शांति से काम करना है। तो जरूर याद रखना, ये जो कहता है बंगाल को हम बेच दिया, मैं उनको पूछता है उनकी देश के बेच दिया। आप हमको बताइए, अगर हमारा भाषा में कोई बात करने से आप बांग्लादेशी बोलते हैं, पंजाबी को तो बात करने से उसको खालिस्तानी बोलते हैं, मुस्लिम को पाकिस्तानी बोलते हैं। तो आप लोग जब पहलगांव में जब इतना आदमी को डेथ होता है, आपका एयर फोर्स कहाँ थे? इधर में 2 लाख फोर्स भेजा है खाली इलेक्शन में कैप्चर करने के लिए। দেখুন 29 এপ্রিল যে বিগেস্ট ফাইটটা এই ভবানীপুরে হতে চলেছে নিয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র রাজ্য নয়, সারা দেশের সেদিন নজর থাকবে এই একটা কেন্দ্রের দিকে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আপনার মনে থাকবে বিশ্বনাথ দা, যখন শুভেন্দু অধিকারী বা অমিত শাহকে নিয়ে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, সেদিনও উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। এই 29 সেকেন্ড ফেজ অফ ইলেকশনের 3 দিন আগে আবার উত্তেজনার পরিস্থিতি এই এবারে নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুরে। দেখো, ইলেকশন কমিশন তো বটেই, ওখানকার কিন্তু একাধিক থানার অফিসার বদলি করা হয়েছে। এবং তুমি আজকে দেখাচ্ছ, আমি প্রতিদিন খোঁজ রাখি, প্রতিদিনই কোনো না কোনো অশান্তি হচ্ছে। কোনোদিন প্রচারকে বাধা দেওয়া, কাউন্টার বাধা দেওয়া প্রতিনিয়ত কিন্তু চলছে। এটা কিন্তু মমতা দুটো
সবচেয়ে শীর্ষ নেতৃত্ব এখানে লড়াই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিরোধী দলের নেতা। ফলে আমরা কিন্তু আশা করব অনেক দায়িত্বশীল ভাবে তারা তাদের কর্মী সমর্থকদের পরিচালনা করবেন। কিন্তু আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি দুটো তরফ থেকেই কিন্তু একেবারে সমানভাবে উত্তেজিত করবার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানে দুটো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, সমানভাবে উত্তেজনা, প্রতি উত্তেজনা তৈরি করছে। এতে কিন্তু সাধারণ ভোটাররা ভীত হতে পারেন, সন্তুষ্ট হতে পারেন। প্রশাসনকে কিন্তু বুঝতে হবে যে রাজনীতির কৌশল হিসাবে ভয় ভীতি সন্ত্রাস ছড়ানো হচ্ছে কিনা। ভবানীপুরে কিন্তু অতীতে বারবার অভিযোগ এসছে যে খুব সচেতনভাবে রাজনৈতিক দল তারা কিন্তু এই ভয় ভীতি সন্ত্রস্ত করে মানুষকে ভোটমুখী হতে বাধা দেয়। ফলে আমি মনে করি যে প্রশাসনকে অনেক বেশি দায়িত্বশীল, সংবেদনশীল, প্রত্যেকটা পারমিশন এবং সেটাকে সুচারুভাবে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, ভোটারদেরকে আশ্বস্ত করতে হবে। এখনো আমি ভবানীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু সেইভাবে ইলেকশন কমিশনের তরফ থেকে আবেদন দেখতে পাচ্ছি না। আমি সিওকে অনুরোধ করব যে ভবানীপুরে বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে আপনারা আহ্বান করুন যাতে সেদিন ভোট দিতে আসেন। এবং একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইলেকশন কমিশন সর্বোচ্চ কি করতে পারে আমি তোমাকে বলতে পারি, চৌথালা হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন, তার কনস্টিটিউয়েন্সিতে এইরকম একটা অব্যবস্থা এমন পর্যায়ে গেছিল যে ইলেকশন কমিশন বাধ্য হয়েছিলেন নির্বাচনটাকে স্থগিত করতে। অর্থাৎ এমন পরিস্থিতি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস বা বিজেপি, শুভেন্দু অধিকারী দল বিজেপি এমন কোনো পরিস্থিতি তৈরি করবে না যে ভোটারদের স্বার্থে শেষ পর্যন্ত ইলেকশন কমিশনকে ভোট স্থগিত রাখতে হবে। 293টা কেন্দ্রের ফলাফল আসবে, তারপরে যখন প্রশমিত হবে উত্তেজনা, তারপরে হয়তো ভোট করাতে বাধ্য হবে ইলেকশন কমিশন। নিশ্চয়ই সেরকম পরিস্থিতি তৈরি করবে না দায়িত্বশীল দল। কিন্তু আমি তোমাকে বলতে পারি যে রাজনৈতিক আচ্চাকচি হবে, এটা খুব স্বাভাবিক। মানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ করবে, এটাও স্বাভাবিক। কিন্তু যেভাবে বডি পলিটিক্স শুরু হয়েছে আমি লক্ষ্য করছি, আর যেভাবে একে অপরকে বাধা দিচ্ছে, সেটা কিন্তু খুব দৃষ্টিকটু লাগছে। সেটা ভীষণ দৃষ্টিকটু লাগছে যে কনস্টিটিউয়েন্সিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিরোধী দলের নেতা পদপ্রার্থী, সেখানে দলের কর্মী সমর্থকরা অনেক দায়িত্বশীল হবেন এবং ইলেকশন কমিশনও অনেক সুচারুভাবে সেটাকে ডিল করবেন, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি। এখন পর্যন্ত কিন্তু আমার সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। একেবারে বিশ্বনাথ দা, পরে আসবো আপনার কাছে। এই মুহূর্তে শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনুরা, একদম শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে যেটুকুনি অংশে তিনি অনুমতি পেয়েছিলেন প্রচারের জন্য, সেইটুকু অংশেও তিনি প্রচার চালাতে পারেননি এবং তার বার্তা যাতে সবার কাছে না পৌঁছয় সেই জন্য তৃণমূল মাইক বাজিয়ে তার প্রচার বন্ধের চেষ্টা করেছে। দেখুন, আমি আপনার এই কথার উত্তর দেওয়ার আগে আপনার অনুমতি নিয়ে আমার বিজেপির প্রতিনিধি যেটা বললেন, দুটো কথার উত্তর না দিলে নয়। এক, তিনি বললেন যে শেষ পর্যন্ত আমাকে নাকি রকের আলোচনায় অংশগ্রহণ করতে হচ্ছে। একদম সঠিক কথা বলেছেন। আমরা করি, আমরা টালির চালের বাড়িতে থাকা হাওয়াই চটি পড়া নেত্রীর নেতৃত্বে দল করি। এই কারণে আমরা রকের মানুষ, রাস্তার খেটে খাওয়া মানুষ, ঘামে ভেজা মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ, শ্রমজীবী মানুষ, সবার সাথে মিশি। আমরা 10 লাখ টাকা দামের শুট করে 11 কোটি টাকা দামের গাড়ি চড়ে খালি 7 স্টার হোটেলে থাকি না। আর দ্বিতীয় যে কথা বললেন যে উনি 3 থেকে 77 হয়েছেন, যদিও সংখ্যাটা এখন নেমে 60-65-তে এসে গেছে, সেই 77 জন বিধায়ক যেটা করেছে বাংলার মানুষ জানে। তারা দিল্লিতে গিয়ে বাংলার টাকাটা আটকে দেওয়ার জন্য প্ররোচনা দিয়ে এসছে এবং বাংলায় এসে বুক বাজিয়ে বলেছে যে আমরা বাংলার টাকাটা আটকে দিয়ে এসছি, আমরা বললেই তো টাকা পেয়ে যাবে, কিন্তু আমরা টাকাটা আটকে দিয়ে এসছি। সুতরাং এটা বাংলার মানুষ দেখেছে। আর কংগ্রেসের প্রতিনিধি বললেন কংগ্রেস প্রথম আইআইটি করেছে, ওই করেছে, সেই করেছে। উনি একদম সঠিক কথা বলেছেন। এই কংগ্রেসটা তো আমরাও করতাম। সেই জওয়াহরলাল নেহরুর কংগ্রেস, মহাত্মা গান্ধীর কংগ্রেস, ইন্দিরা গান্ধীর কংগ্রেস, এই কংগ্রেসটা তো আমরাও করতাম। আর সেই কংগ্রেসের 55,000 কর্মী সিপিএম এর হাতে খুন হওয়ার পর কংগ্রেসের কাটা হাত দিয়ে যখন সিপিএম এর কাস্তে হাতুড়িটা ধরে নিজেরা শূন্যে চলে গেল, আবার বলছেন চৌঠা মেয়ের জন্য অপেক্ষা করুন। শূন্য থেকে কি মহাশূন্যে যাওয়ার অপেক্ষায় থাকবো? এবার আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গাড়ির নাম্বার প্লেটই বলে দেয় যে লোকাল লোক না থাকার কারণে বাইরে থেকে লোক নিয়ে এসে লোকজন ভরাতে হয় মিছিলে বা মিটিংয়ে। যদিও স্বয়ং প্রধানমন্ত্রীর মিটিংয়েও পিছনে কত চেয়ার খালি থাকে সেটা আমরা দেখেছি। এই বাংলায়
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে হ্যাঁ। এবং এখন সমস্ত প্রশাসনটাই কিন্তু জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন প্রশাসন একটা চলছে, যেটা বিজেপির মদতপুষ্ট, বিজেপির অঙ্গুলি হেলনে চলে। বেশ, আমি এখানে তনুজা চক্রবর্তীর কাছে আসবো। এক হচ্ছে বহিরাগতদের নিয়ে এসে বিভিন্ন সভায় সভা ভরাট করতে হচ্ছে, এইটা শান্তনু সেন অভিযোগ করছেন। এর আগে যখন নমিনেশন ফাইল হয়েছিল তখনও বাইরে থেকে লোক আনা হয়েছিল বলে তৃণমূল নেত্রী নিজে অভিযোগ করেছিলেন তনুজাদি। শুনুন, প্রথমে বলি, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। নন্দীগ্রামের যে হারার ভয়টা ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। এই মুহূর্তে উনি যে বক্তৃতাটা দিলেন, যার একটা লাইনই, একটাই সেন্টেন্স আপনারা বারবার দেখিয়েছেন আপনাদের টিভির পর্দায়, অন্তত আমাকে না তৃণমূলের জোড়া ফুলে ভোট দিন ভবানীপুরে অন্তত। অর্থাৎ উনি বুঝে গেছেন পশ্চিমবঙ্গের বাকি অবস্থা খুবই সঙ্গীন তৃণমূলের পক্ষে, অন্তত এটা প্রেস্টিজ ফাইট, আমাকে ভবানীপুরটা জিততে দিন। পরিষ্কারভাবে এই বক্তব্যে উনি স্পষ্ট করেছেন। দ্বিতীয়ত, আজকে যা হয়েছে, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে ওনার যতটুকু পারমিশন ছিল ততটুকুই উনি গেছেন। বাকি যেখানে প্রচার এবং প্রসার চলছে, সব পার্টির এটা একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের আগে তারা প্রচার করবেন, তারা রাস্তায় নামবেন, স্লোগান দেবেন। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার দেখার দায়িত্ব প্রশাসন এবং নির্বাচন কমিশনের। আমিও বিশ্বনাথ দার সঙ্গে একমত, নির্বাচন কমিশনের এই বিষয়ে দেখা উচিত। দ্বিতীয় যে প্রশ্ন আপনি আমাকে এখন করলেন বহিরাগত নিয়ে, এনাদের ওয়ান ম্যান শো একটা টিম, মমতা ব্যানার্জি নইলে অভিষেক ব্যানার্জি। আমাদের 20টা রাজ্যে বিজেপি চলছে, তাদের মুখ্যমন্ত্রী 20 জন, উপমুখ্যমন্ত্রী 20 জন, প্লাস এত নেতৃত্ব রয়েছে, লিডার রয়েছে, আমাদের ক্যাবিনেট মিনিস্টার রয়েছে এতগুলো, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের যদি ওনারা এই রাজ্যে, অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থেকে মনে হয় ভারতবর্ষের মন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রীকে বহিরাগত, তাহলে আমাদের কিছু বলার নেই। উনি এই হারের ভয় নিয়ে এখন এই কয়েকদিন যাপন করুন। 4 তারিখে আমরা আবারও বলছি, 4 তারিখ বিজেপি আসবে, কারণ যে পার্টিটার এতদিন ধরে 15 বছর শাসন করার পর সেই মুখ্যমন্ত্রীকে তার নিজের জায়গায় দাঁড়িয়ে গিয়ে আবাসনে গিয়ে চাইতে হচ্ছে যে আমাকে একটা ভোট দিন। আজকে রাস্তায় দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে আমাকে ভোট দিন। বিরোধী যে দাঁড়িয়েছেন তার সভা বানচাল করতে হচ্ছে, তার মিছিল বানচাল করাতে হচ্ছে। সেই মুখ্যমন্ত্রীর সত্যিই পদে থাকা উচিত না, তার জেতাই উচিত না। কারণ যার কোনো ভবিষ্যৎ রূপরেখা নেই, যাদের কোনো জমি নীতি নেই, যাদের শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প চারিদিকে ভ্রষ্ট, সেই রাজ্য সরকারের কোনো থাকার অধিকার নেই। জনতা সেটা ঠিক করে দিয়েছেন। আমরা অবশ্যই শোনাবো রাহুল গান্ধী কি বলছেন, কিন্তু শান্তনু সেন কিছুক্ষণ আগেই কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন, সুতরাং মিতাদির একটু প্রতিক্রিয়া নিতেই হবে। দেখুন, ওনারা কি কংগ্রেস করতো জানি না, এটা সঠিক যে কংগ্রেসের যদি আজকে সংগঠন কোথাও কোথাও দুর্বল হয়েছে পশ্চিমবাংলায়, তাহলে সেটি এই কারণেই হয়েছে যে তৃণমূল কংগ্রেসকে ভেঙেই তৈরি হয়েছিল এক সময়। কিন্তু তার মানে এই নয় যে জাতীয় কংগ্রেস যা করেছে, এবং উনি কিন্তু কোনো ডেটা পয়েন্টকে রিফিউট করতে পারলেন না। আইআইটি আমরা তৈরি করেছি, আইআইএম আমরা তৈরি করেছি, ইনফ্যাক্ট পশ্চিমবাংলায় যত বড় ব্র্যান্ড আপনারা দেখতে পারেন, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা জাতীয় কংগ্রেসের হাত ধরেই এসেছে। আমাদের স্বাধীনতার পরে পশ্চিমবাংলার যে অ্যাভারেজ আর্নিং ছিল, সেটা ন্যাশনাল অ্যাভারেজের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনি পরিষ্কার চিত্র পেয়ে যাবেন যে পশ্চিমবাংলার তখন স্থান কী ছিল এবং আজকে সেটা এতগুলো বছর পরে কী স্থানে এসেছে। তাই আজকে যখন আমরা ট্র্যাক রেকর্ড নিয়ে কথা বলি, জাতীয় কংগ্রেসের ট্র্যাক রেকর্ড নিয়ে কথা বলি, আমরা কিন্তু ডেটার উপরে কথা বলি, যেই ডেটাকে ওনারা রিফিউট করতে পারলেন না। তো আজকে আমরা মানুষের কাছে যাচ্ছি, নতুন বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছি, বিধানচন্দ্র রায়ের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছি, এবং আমরা তো এখানে বিজেপির মতো দাঙ্গাবাজের পার্টির মতো টুপি তিলকের আর বিভাজনের রাজনীতি করতে আসিনি। তাই আমরা এখানে শিল্পায়ন, শান্তি এবং উন্নয়নের বার্তা নিয়ে এসেছি, এবং সেই বার্তাই আজকে আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এসেছিলেন। তিনটি জায়গায় তিনি সভা করেছেন, শ্রীরামপুরে করেছেন, কলকাতাতে শহীদ মিনারে করেছেন এবং মিটিয়াবুরুজে করেছেন, এবং সেই সভাতে উনি একই বার্তা দিয়েছেন, উন্নয়নের বার্তা, কর্মসংস্থানের বার্তা, শান্তির বার্তা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।